ভাই ঘুমাচ্ছিস কেন? ঘুমাতে পারি না সারা রাত ধরে, মনটা শুধু বউ বউ করে। ভাই ঘুমাচ্ছিস কেন? ঘুমাতে পারি না সারা রাত ধরে, মনটা শুধু বউ বউ করে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন বিট সাইন একটি যে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো। তো এইরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে হলে তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তো তোমরা যদি শুরু থেকে শেষ অবধি দেখে নাও, তোমরাও ক্রিয়েট করা শিখে যাবে কীভাবে তৈরি করতে হয়। তো খুবই সহজ। তো আজকে বেশ কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর বিটমার্ক প্রিসেট ও বিটমার্ক এক্সএমএল এর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো এখানে যদি এক্সএমএল ইম্পোর্ট করো, এমপি3 সংটা এখানে মিসিং বলবে। তো এমপি3 সংটা সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, অল মিডিয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে। এক্সএমএল ইম্পোর্ট করলে শুরুতে লোগোটাও মিসিং বলবে, লোগোটা মিসিং বললে তোমরা নিজেদের লোগো বা নিজেদের ছবি এখানে অ্যাড করে দেবে। তারপর শুরুতে তোমাদের এখানে কি করতে হবে, একটা লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে। লিরিক্স ভিডিওটা ওখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে। তারপর চলে আসবে এই বিটমার্কে 6.18 সেকেন্ড। তো এইখান থেকে বাকি যে বিটমার্কগুলো আছে সেই বিটমার্কগুলোতে তোমাদের কি করতে হবে, ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার পর এফেক্ট কীরকম লাগবে, 1 নম্বর 2 নম্বর এফেক্ট লাগবে। নিচের দিকে টেক্সট লেখা আছে, প্রথমটা 1 তারপরটা 2, ঠিক আছে? তো এইভাবে 1 2 1 2 করে এফেক্ট লাগবে। তো এফেক্ট লাগানো কমপ্লিট হয়ে গেলেই সেই এফেক্ট থেকে কপি করে কালার এফেক্টগুলো পেস্ট করে দিয়ে সিসিগুলো পেস্ট করে দিলেই তোমাদের স্ট্যাটাস রেডি হয়ে যাবে। তো সবার প্রথম তোমাদের এখানে কী করতে হবে, ফার্স্ট বিটমার্কে চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিও ক্লিপটা থাকবে সেই ফোল্ডার থেকে লিরিক্স ভিডিও ক্লিপটাকে এখানে অ্যাড করে দেবে। তারপর নেক্সট বিটমার্কে চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে। তো এবার তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডারে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করবে, ঠিক আছে? তো আমি একটা ছবি এখানে দিয়ে দেখাচ্ছি। তো আমি ছবিটা দিয়ে দিলাম, উপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া। তারপর এই এয়ার বাটনটায় ক্লিক, নেক্সট বিটমার্কে টাইমলাইনে চলে গেল, তারপরে এই বাটনটায় ক্লিক, ঠিক আছে? তাহলে ছবি তোমাদের বিটমার্ক অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে আগে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, যে সেকেপে প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো নিচের দিকে চলে যাবে, ঠিক আছে? তো এখানে দুটো ছবি দেখতে হবে, ঠিক আছে? প্রথম ছবিটা 1 নম্বর এফেক্ট, তারপরটা 2। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নেবে। তারপর কি করবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর এই বিটমার্কে চলে আসবে 6.18 সেকেন্ড, যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে। তো কি করবে, ছবিগুলোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, ঠিক আছে? প্রথম ছবিটা পেস্ট হয়ে গেল, তারপরে একটা ছবি বাদ দিয়ে দেবে, 2 নম্বর এফেক্ট লাগবে। তারপর একটা ছবিকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে? তো এইভাবে একটা করে ছবি বাদ দিয়ে তোমাদের এখানে 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 2 নম্বর যে ছবিটা ছিল এবার কি করবে, এখানে 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার যে ছবিতে এফেক্ট লাগানো বাকি ছিল সেই ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা দেখে নেবে কোন কোন ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে। তো মাঝখানে একটা করে বাকি আছে, সেই সব ছবি এখানে কি করবে, তোমরা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তো আমি কমপ্লিট এখানে করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার কি করবে, তোমরা এখানে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, সিলেক্ট অল লেয়ার, ঠিক আছে? সিলেক্ট অল লেয়ার করার পর একদম নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে যাওয়ার পর যে দুটো ছবি ছিল এফেক্ট লাগানো সেই দুটো ছবিকে এখানে আনসিলেক্ট করে দেবে, ঠিক
ঠিক আছে। তারপর এই লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি এখানে 86 লেয়ার, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক করে বের করবে, ঠিক আছে। তারপর বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটা চলে আসবে তোমরা এই বিটমার্কে 6.18 সেকেন্ড। তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট 86 লেয়ার, ঠিক আছে। তো এইভাবে হয়ে গেল, তোমাদের কালার গ্রেডিং এফেক্টটা লাগলো। তারপর কি করবে, একদম ভিডিওর শেষে চলে যাবে। ওপরে যে সিসি দুটো ছিল, লেয়ার দুটো, তো ওই দুটো সিসিকে আবার সিলেক্ট করে নেবে, তারপর বাঁদিকে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।